নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকাল আসলেই যে রেসিপিগুলোর কথা সবার আগে মনে পড়ে তার মধ্যে একটি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এর জন্য প্রথমেই কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন এবং হলুদ। ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে হালকা ভাপ দিয়ে নিতে হবে। মোটামুটি 1 মিনিট মতন রেখেই এগুলোকে জল থেকে তুলে নেব। ফুলকপিগুলো কোনোভাবেই কিন্তু সেদ্ধ করা যাবে না, জাস্ট এইভাবে একটু ভাপ দিয়ে তুলে নিতে হবে, তাতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আগে থেকে 3 পিস কাতলা মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে এপিটোপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা এখানে কাতলা মাছের বদলে রুই মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু ফুলকপিগুলো এরকম একটু ভেজে রান্না করবেন, তাতে করে ফুলকপির টেস্টটা অনেক বেশি ভালো হয়। ফুলকপিগুলো এখন লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। 8-10টা বড়িকে তেলের মধ্যে দিয়েও ভেজে তুলে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকেও ভেজে তুলে নিচ্ছি। এবার একটা মশলা এখানে আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো এবং 1 টিস্পুন সাদা জিরেকে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে একসাথে বেটে নিতে হবে। সব কিছু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলোকে দিয়ে আরও খানিকক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 কাপ মতন জল। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ না সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। রান্না কিন্তু এখন প্রায় শেষের দিকে। এখন ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম, দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর গরম ভাতের সাথে সার্ভ করে দেব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। কেমন লাগলো আমার এই মাছের ঝোলের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চ্যানেলটি যদি এখনও না করে থাকেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।